জাসমিন, আমি কিন্তু তোমাকে বারণ করছি, আমি কিন্তু তোমাকে মিথ্যে কথা বলতে বারণ করছি বারবার, তারপর তুমি এত বড় একটা মিথ্যে কথা বলছো কি করে? জানো তোমার লজ্জা করছো না এত বড় একটা মিথ্যে কথা বলতে? আর ইউ ইনসেন। বড় সাহেব, বড় সাহেব, আপনি শান্ত হন বড় সাহেব। কারোর জন্য আপনি নিজের শরীরটা কেন খারাপ করবেন? আপনি দয়া করে শান্ত হন বড় সাহেব, দয়া করে একটু শান্ত হন। আমি শান্ত হব কি করে? কি করে শান্ত হব? তুমি দেখতে পাচ্ছ তো অবস্থাটা কি শুরু করছো, তুমি তো দেখতে পাচ্ছ। মানে এরপরে কি শান্ত হওয়া যায়? এক্স্যাক্টলি, জেসমিন এত বড় বড় কথা বললো আর এখন ডাক্তারের কাছে যাবার নাম শুনে এরকম করছে। দাদাভাই তো হাইপার, দাদাভাই তো বাস্ট আউট করবেই। ও নাকি এক পাও চলতে পারবে না। ডিসকাস্টিং। তাহলে ডাক্তারের কাছে যাবোটা কি করে? তুমি এবার একটা উপায় বার করো বৌদিদি। এর উপায়টা কি বলো? দারুণ চাল ছেলেছে জাসমিন। নয়ন ভেবেছিল ওকে ডাক্তার দেখাবে, দিল তো জল ঢেলে। আর তো কিছু করতেই পারবে না। উপায় আছে ভাই। কি উপায়? জেসমিন দিদি যদি ডাক্তারের কাছে নাই যেতে পারে, তাহলে ডাক্তার বাড়িতে এসে জেসমিন দিদিকে দেখবে। জেসমিন দিদি যা চাইছে তাই হোক না। এই রে, জাসমিন তো ডাক্তারের হাত থেকে পার পাওয়ার জন্যই নাটকটা করেছিল। নয়ন তো সব প্ল্যানটাই ভেস্তে দিল। তোমার সবেতে এত হুড়োহুড়ি কেন নয়ন? ওর থেকে তো তোমার তাগিদটা বেশি দেখছি। দুদিন পরে ডাক্তারের কাছে গেলে কি অসুবিধা হয় শুনি? একসাথে দুটো কথা বললেন আপনি ছোট মা। আমি একে একে উত্তর দিই। যে মিথ্যে কথা বলে সে তো মিথ্যে কথা বলেই খালাস, আর সেই মিথ্যেতে যে ক্ষতিগ্রস্ত হয় তার তো সত্যিটা জানার তারা থাকবেই ছোট মা। আর অসুবিধার কথা বলছেন তো, অসুবিধা তো আছেই, আছে তো বটেই। বড় সাহেব যখন জেসমিন দিদির ওষুধের লিস্টি খান ছিঁড়ে ফেললেন, তখন আপনারা দেখেছিলেন তো যে জেসমিন দিদি কিরকম করছিল। উনি ওষুধ খেতে পারছিলেন না বলে থানায় অপেক্ষা করা ওনার বাবাকে অবধি ফোন করতে যাচ্ছিলেন। এই ঘটনার পর তো উনি ওষুধ খেতে পারছেন না, তাই তো ওনাকে ডাক্তার দেখাতেই হবে ছোট মা। ভাই। হ্যাঁ হ্যাঁ বলো বৌদি। ভাই বলছি, তুমি যে ডাক্তারদের নামে লিস্টিখানা করেছিলে না, সেইখান থেকে সব থেকে ভালো ডাক্তার যিনি বাড়িতে এসে জেসমিন দিদিকে দেখবেন, তুমি তাকে একবার ফোন করে দেখো তো। একবার দেখো তো ভাই। হ্যাঁ দেখছি। এই রে, এবার কি হবে? জাসমিন তো চাপে পড়ে গেল মনে হচ্ছে। না না, ও বিপদে পড়লে তো আমার আরো বেশি বিপদ। ওকে তো আমাকে বাঁচাতেই হবে। যে করে হোক বাড়িতে ডাক্তার আসাটা বন্ধ করতেই হবে, যে করে হোক। যতই কপাল পোড়া জনম দুঃখিনী, পরের ভালো করতে চলে সে ত্রিনয়নী। যা কেউ দেখে না তাই দেখে সে, চোখের জলের ভাঙলো বুঝি বাঁধ। কেউ বলে এ অভিশাপ, আর কেউ বলে রে আশীর্বাদ, কেউ বলে রে আশীর্বাদ। অভিশাপ আর আশীর্বাদে দোলায় দুলুনি, পরের ভালো করতে চলে সে ত্রিনয়নী। ত্রিনয়নী অপমানের আঘাত সয়ে দু চোখ ভরা কান্না বয়ে
ছুটছে মেয়ে কাঁপছে ভয়ে পরের তরে চোখে যে তার মায়া। মা গো, আমার যে বড় ভয় করছে মা। তুমি আমার সহায় হও। তুমি দেখো যেন যেন ডাক্তারবাবুর সামনে জেসমিন দিদির এই মিথ্যে নাটকটা শেষ হয়। ও যেন আর বড় সাহেবকে কষ্ট দিতে না পারে। ঠাকুর তুমি তুমি দেখো দেখো ঠাকুর। তোমার প্রদীপের তাপ আমি সারা বাড়িতে ছড়িয়ে দেব ঠাকুর। এই বাড়ির লোকের ওপর, বড় সাহেবের ওপর যে পাপের ছায়া পড়ছে তা যেন চিরদিনের মতো চলে যায়। মা কৃপা করো ঠাকুর, কৃপা করো তুমি। এই ভালো মানুষটাকে আর কষ্ট পেতে দিও নে, আর কষ্ট পেতে দিও নে মা। কে কে? আমি জেসমিন। কেন ঢুকেছো এই ঘরে? বলো, কেন ঢুকেছো এই ঘরে? এই উগ্র গন্ধওয়ালা ধূপ নিয়ে আমার ঘরে কেন এসেছো তুমি? তুমি জানো না সন্তান সম্ভবা মায়েদের এই উগ্র গন্ধ সহ্য হয় না? আসলে জানো, সবটাই জানো। তুমি জেনে বুঝে আমার ঘরে ঢুকেছো। আমার বাচ্চার ক্ষতি করতে চাও তো? দেব না, কাউকে দেব না আমার বাচ্চার ক্ষতি করতে। যতই চেষ্টা করো নয়ন, কিচ্ছু করতে পারবে না তোমরা। জেসমিন দিদি, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কোনো উদ্দেশ্য নিয়ে আপনার ঘরে ঢুকিনি গো। আমি তো দেখতে পাইনি, তাই আমি সব ঘরে তাপ দেব ভেবে এই ঘরে ঢুকে পড়েছিলাম। চুপ, একদম চুপ করো। তুমি জেনে বুঝে এখানে এসেছো। কি হয়েছে নয়ন? জেসমিন, তুমি এভাবে কথা বলছো কেন নয়নের সাথে? এতটা সাহস হয় কি করে তোমার? সাহসের কতটুকু দেখেছেন আপনি? আমার বাচ্চার ক্ষতি চাইলে আমি যে কতটা সাহসী হতে পারি তা আপনার আর নয়নের কোনো ধারণা নেই। কি ভেবেছেন আমি কিচ্ছু বুঝি না, তাই না?
এই যে আমার সাথে এত কিছু হচ্ছে, আমার ঘরে খাবার দেওয়া হচ্ছে না, আমার ঘরে এই যে উগ্র গন্ধওয়ালা ধূপ নিয়ে নয়ন ঢুকে পড়েছে, আমাকে বারবার ওপর নিচ করানো হচ্ছে, এগুলো আপনারা ইন্টেনশনালি করছেন। না না জেসমিন দিদি, আপনি আমাকে শোনো নয়ন, আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয় না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না কিছুতে। জেসমিন দিদি, জেসমিন দিদি, নয়ন কি হয়েছে? তুমি কি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ তুমি আমাকে বলো নয়ন, তুমি কি দেখতে পাচ্ছ? বলো নয়ন, বলো। হে মা বিশালাকে, আমি কি দেখলাম? কি দেখলাম আমি? নয়ন বলো, তুমি এত ঘাবড়ে যেও না, তুমি বলো কি দেখেছো, বলো আমাকে বলো না, আমি বলো। বন্ধু, বন্ধু তুমি কোথায় গো? এই তো আমি এখানে। আমাকে এক্ষুনি ঘরে নিয়ে চলো, আমার শরীরটা ভালো লাগছে না, ভালো লাগছে না আমার শরীরটা, আমাকে ঘরে নিয়ে চলো। আমি 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 যাচ্ছি তোমার সাথে। না না বড় সাহেব, আপনাকে যেতে হবে না, আমি যাচ্ছি। বন্ধু, হ্যাঁ। কাকিমণি কি কি হলো বলো তো? নয়ন এমন কি দেখে এতটা ঘাবড়ে গেল? আমাকে তো সঙ্গেও যেতে দিল না। আমার প্রচন্ড টেনশন হচ্ছে কাকিমণি, আমি বলো না ওর কাছে যাই, ঠিক আছে? না দীপু, নয়ন যখন বারণ করছে তখন থাক, ও ঠিক সময় বলবে তোকে কথাটা। এখন যাস না বাবা, তুই আয় দেখি, আয় আমার সাথে। হ্যাঁ দাদা ভাই, প্লিজ তুই চ। কি দেখেছে নয়ন? ও এমন কিছু দেখে নেয়নি তো যেটা আমি প্ল্যান করছি? না না না, চুপ করে বসে থাকলে হবে না, আমাকে জানতে হবে, জানতেই হবে নয়ন কি দেখেছে। তোমার বেছে নেওয়া ডাক্তাররাও যখন বলবে যে আমি মা হতে চলেছি, তখন কিন্তু তোমাকেই আমার সাথে বিয়েটা দিতে হবে। তার আগে obviously ডিভোর্স চাও। কি হলো বন্ধু, শরীর খারাপ লাগছে? হ্যাঁ, কি দেখেছো তুমি? এরকম করছো কেন? আচ্ছা তুমি কি কিছু দেখলে, মানে খারাপ কিছু দেখলে নাকি? তুমি আমাকে বলতে পারো, বলো না, চুপ করে আছো কেন, বলো। নয়ন কি দেখেছে সেটা তো আমাকে শুনতেই হবে। আমি জেসমিন দিদিকে দেখেছি বন্ধু, জেসমিন দিদিকে। আমাকে দেখেছে নয়ন? আমি দেখলাম জেসমিন দিদির বিয়ে হচ্ছে গো। কি বলছো কি তুমি? হ্যাঁ বন্ধু, আমি দেখেছি, আমি বড় সাহেবের সাথে জেসমিন দিদির বিয়েটা আটকাতে পারবো না। আমি তাহলে এমনটা কেন দেখতে বলো? কেন দেখলাম আমি এমনটা? কেন দেখলাম আমি? কেন? উফ, থ্যাংক গড, বাঁচলাম।
নয়ন এমন কিছু দেখেনি যাতে আমি বিপদে পড়তে পারি। আমার আর ভয় পাওয়ার মতন কিচ্ছু নেই। ভয় পেও না বন্ধু, দেখবে দাদাভাইয়ের সঙ্গে চাউমিনের বিয়ে কোনো দিনও হবে না। তুমি দাদাভাইয়ের বউ ছিলে আর থাকবেও। ও দিদি, কোথায় তুমি? জিৎ ডাকছে, কিন্তু ও যদি দেখে তুমি কাঁদছো এ নিয়ে কিন্তু হাজারটা প্রশ্ন উঠবে। হ্যাঁ এই তো, চোখে জলটা মুছে দাও। এসো, আমি জিতের কাছে নিয়ে যাই। এসো। মনে তো হচ্ছে খেলাটা আমার নিয়মেই চলবে, কেউ এতে বাদ সাধতে পারবে না, কেউ না, এমনকি নয়নও না। বৌদিদি, রঙ্গনা বৌদি, কাকিমণি, তোমরা সব কোথায়? কিরে, কি হলো জিৎ? বলছি, ওই তো বৌদিদি, বৌদিদি বলছি ওই ডক্টরের লিস্টে প্রায় প্রত্যেক ডক্টরকেই আমি ফোন করেছিলাম, কিন্তু সবাই বড় ডাক্তার, তাই কেউ আসতে রাজি হচ্ছিল না। তবে শেষমেশ আমি একজনকে পেয়েছি। পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের বাড়ির কাছে ডক্টর বক্সি নার্সিংহোম আছে, উনি আসতে রাজি হয়েছে। যাক বাবা, এইবার জেসমিনের জারি জুড়ি খুঁজবে। ঠিক বলেছো কাকিমণি, এবার চাউমিনের সব জারিজুরি বেরিয়ে যাবে। যখন ডাক্তার ওকে চেক করে বলবে যে মা হচ্ছে না, তখন বুঝবে মজা। দেখাবো ওকে আমি তখন। তোকে কিছু করতে হবে না, ও দীপুর গায়ে কাদা ছিটিয়েছে না, মা ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবেন, দেখিস। না কাকিমণি, আমি ওর বিরুদ্ধে মানহানির মামলা করব, কোর্ট অবধি টেনে নিয়ে যাব। কিরে, কি করবি এবার? ডাক্তার এলে তো জাসমিন ধরা পড়ে যাবে। থিঙ্কিং, আমি ভাবছি। এই শোন, আমি না দীপুকে খবরটা দিয়ে আসি, বুঝলি? হ্যাঁ সেই ভালো কাকিমণি, তুমি যাও, আমি বরং বন্ধুকে চাউমিনের ঘরে নিয়ে যাই। দেখবো ওর মুখানে কিরম চুপসে যাবে এখন। চলো বন্ধু। আসছি। ভিকি, কিছু একটা কর, এবার তো জাসমিন ধরা পড়ে যাবে বলে মনে হচ্ছে। কি করব বলতো? কি করা যায়? আমি তো কিছু ভেবেই উঠতে পারছি না। আচ্ছা আচ্ছা, জিৎ কি নাম বললো? ডক্টর বক্সি না? Yeah, that's what he said, Dr. Bokshi. আরে I know him. I know him. তুই চিনিস ওনাকে? Yeah, of course I know him. আরে আমাদের মর্নিং ওয়াকের যে ক্লাব আছে না, তার মেম্বার তো। দাঁড়া, আমার কাছে নাম্বার আছে, আমি ওনাকে একটা ফোন করি। ডক্টর বক্সি, আমি সংযুক্ত বাসু বলছি, চিনতে পারছেন? হ্যাঁ, আচ্ছা আপনার তো আমাদের বাড়িতে আসার কথা ছিল, তাই না? না আসতে হবে না। না আসতে হবে না মানে ব্যাপারটা সর্ট আউট হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, দেখা হবে তাহলে। রাখছি। বেঁচে গেল জাসমিন। ডক্টর বক্সি ইজ নট কামিং। Oh, thank God. বাঁচিয়ে দিলাম জাসমিনকে। কি ব্যাপার বলতো জিৎ? ডক্টর তো এতক্ষণ এসে যাওয়ার কথা ছিল। আমি না কিছু বুঝতে পারছি না কাকিমণি। না, ওনাকে যখন ফোন করেছিলাম উনি বলেছিলেন ওনার একটা অপারেশন আছে, কিন্তু সেখানে যাওয়ার আগে উনি এখানে আসবেন। না এখনো তো এলেন না, কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবিও না জিৎ, যতই তুই আমার মুখে মুখে তর্ক করিস না কেন। আমার প্ল্যান বোঝার মতো বুদ্ধি তোর এখনো হয়নি। উনি আসবেন না। আচ্ছা জিৎ, বলছি ডাক্তারবাবু কোথাও আটকে গেলেন নাকি? কি করে জানবো বলো তো? তুমি যেখানে আমিও সেখানে। আমি তো জানতাম ডক্টর বক্সি খুব রেসপন্সিবল একজন ডাক্তার, উনি এরকম করবেন আমি তো ভাবতেই পারছি না। আচ্ছা, এত আলোচনা না করে ডাক্তারবাবুকে একটা ফোন করলেই তো হয়। ফোন করুন না ওনাকে। হ্যাঁ ঠিক বলেছো বৌদিদি, হ্যাঁ মাথায় আসেনি। টেনশনে। হ্যালো, ডক্টর বক্সি বলছেন? না, আমি ওনার পিএ বলছি। কি দরকার বলুন? পিএ? আচ্ছা শুনুন, বলছি ডাক্তারবাবু বলেছিলেন আমাদের বাড়িতে মানে বোস বাড়িতে আসবেন,
কিন্তু এখনো এসে পৌঁছাননি, তাই জন্যই ফোন করছি। কিন্তু উনি তো ওটিতে ঢুকে গেছেন। কি বললেন? ওটিতে ঢুকে গেছেন? না না, কিন্তু উনি তো বলেছিলেন আগে এখানে আসবেন তারপরে ওটিতে ঢুকবেন। সরি সরি, আমার কাছে সেরকম কোনো ইনফরমেশন নেই। এক কাজ করুন, আপনি বরং পরে ফোন করবেন। আরে না না, শুনুন না। হ্যালো, কি বললো? কি হলো জিৎ? কি বললেন উনি? ডক্টর ওটিতে ঢুকে গেছেন? হ্যাঁ দাদাভাই, কি হলো বলতো? ওনার ডক্টর বক্সি এখানে আসবেন বললেন, অথচ এলেন না। স্ট্রেঞ্জ। ন্যাকামি হচ্ছে তাই না? হ্যাঁ, ন্যাকামি হচ্ছে। চাউমিন, এটা কি হচ্ছেটা কি? হ্যাঁ, তুমি কাকে কি বলছো? মুখ সামনে কথা বলো। ঠিক কি বলছি? তোমরাই সবাই মিলে কোনো চক্রান্ত করে ডাক্তারকে এখানে আসায় বাধা দিয়েছো। আর এখন আমার সামনে ডাক্তার আসেনি বলে হাহুতাশ করছো। শোনো, আমি সব বুঝি, এসব তোমাদের চালাকি। আমার এত শরীর খারাপ, আমি দাঁড়াতে পারছি না ঠিক করে। তার উপর আমার প্রেসক্রিপশন ছিঁড়ে দেওয়া হয়েছে, আর এখানে এসে বলছো ডাক্তার আসবে না। তোমরা ইচ্ছে করে ডাকোনি ডাক্তার। আমার সামনে এসে তোমরা সবাই ভালো মানুষ সাজছো তাই না? এই শোনো নয়ন, তোমায় বলছি, আমি ওষুধ খেতে পারছি না বলে বলেছিলে বাড়িতে ডাক্তার আনবে, আর আসল সময় এসে নাথিং, কিচ্ছু না। প্রথমে তোমরা সবাই বললে যে আমি মিথ্যে বলছি, তাই নাকি আমি ডাক্তার দেখাতে চাইছি না। আর যেই আমি ডাক্তার দেখাতে রাজি হয়ে গেলাম, তোমরা অমনি বুঝে গেলে যে আমি মিথ্যে বলছি না, তাই না?